আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার নিউ মেথড ভিডিও। তো আমার ওয়ার্কারদের জন্য এবং ইউটিউব চ্যানেলের জন্য ভিডিওটা মেক করা, কারণ অনেকেই নাকি টকটন ক্রিয়েট করতে পারছেন না, এই সমস্যা ওই সমস্যা। আবার আমি শুনি জিবি প্রক্সি দিয়ে করলে নাকি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ হয় না। তো নানান ঝামেলা। তো আমি প্রথম কথা, আমি জিবি প্রক্সি ব্যবহার করি না। এই কারণ জিবি প্রক্সি মানেই ঝামেলা। জিবি প্রক্সিতে আপনার এই সমস্যা ওই সমস্যা। আমি রিয়েল প্রক্সি 2 ঘন্টা 32 টাকা দিয়ে কিনি, আনলিমিটেড প্রক্সি পাই 32 টাকা দিয়ে, মানে 2 ঘন্টা আনলিমিটেড প্রক্সি পাবেন আপনি আর কি। আজকের এই ভিডিওতে আমার ওয়ার্কার্সরা এবং সবাই পুরো সলভ ভিডিও পেয়ে যাবেন, মানে আপনার সকল সমস্যার সমাধান। তো প্রথম এক সমস্যা হচ্ছে, টলকাটনে গেলে আপনাকে বলে ইউ ক্রিয়েট অ্যাট দিস টাইম, তারপর কানেকশন নাই, এই নাই সেই নাই। এই কারণে আপনার প্রথমত আপনার ফোনটা রিসেট করে দিবেন, ফ্যাক্টরি রিসেট করে দিবেন, ইরেজ অল ডাটা দিয়ে দিবেন, না হয় আপনার এই সমস্যার সমাধান কখনোই আপনি পাবেন না। সেকেন্ড কথা, এখন আপনারা প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, ভিডিওটা না টেনে আপনার প্রত্যেকটা সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো সর্বপ্রথম মোবাইলের সেটিংসটা করতে হবে। যেমন আমি সেটিংসে ঢোকার পর এখান থেকে আপনি সর্বপ্রথম চলে যাবেন গুগলে, পার্সোনালে যাবেন, যে এখান থেকে ফাইন্ড হাব থেকে লোকেশনটা অফ করে দিবেন, আমার অফ করা আছে। এবং আপনারা যে কাজটা করবেন, অল সার্ভিসে যাবেন, যাওয়ার পর এখান থেকে SMS কোড সার্ভিস এগুলো যা আছে এগুলো সব অফ করে দিবেন। গুগল পে এগুলোতে আর কিছুতে ক্লিক করা লাগবে না। আর ফাইন্ড হাবটা অবশ্যই বন্ধ করে দিবেন, আর লোকেশন সেটা বন্ধ করে দিবেন। দ্যাটস ইট, এখানে আর কোনো কাজ নেই। এরপর চলে যাবেন হচ্ছে অ্যাপসে গিয়ে আপনারা পারমিশন ম্যানেজারে যাবেন। পারমিশন ম্যানেজারে যাওয়ার পর একটু অপেক্ষা করার পর আপনারা লোকেশনে যাবেন। লোকেশনে যে কয়টা অন থাকবে, যেমন আমার ফোনটা আছে, ফোন এবং ক্রোম এগুলো অফ করে দিবেন। আর মানে লোকেশন কোনো অ্যাপই থাকবে না, আর লোকেশনটা তো অবশ্যই অফ করে দিবেন, আমার অফ করা আছে। আর কিছু করা লাগবে না, এখানে খুব একটা বেশি কিছু করার নেই। আর হচ্ছে যে কাজটা করবেন, সিস্টেমে যাবেন, সিস্টেমে গিয়ে এখানে ডেট অ্যান্ড টাইম এটা চেঞ্জ করলেও হয়, না করলেও হয়, বাট এগুলো সব অফ, এগুলো অন করা থাকবে, এগুলো প্রত্যেকটা যেগুলো এনেবেল করা থাকবে সব ডিসেবল করে দেবেন। দ্যাটস ইট, আর কিছুই করা লাগবে না। এইবার যে কাজটা করবেন, আপনারা প্লে স্টোরে গিয়ে লিখবেন হচ্ছে ইসল্যান্ড লিখে ইসল্যান্ডটা ইনস্টল করে দেবেন। আমার ইনস্টল করা আছে, জাস্ট আমি এখান থেকে অ্যাকসেপ্ট দিব। অ্যাকসেপ্ট দিয়ে আমি ওয়ার্ক প্রোফাইলটা ক্রিয়েট করে নিব। আবার আমার ফোনে বাই ডিফল্ট ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করার অপশনও আছে। যেমন আমার ফোনের সাথে, আমার ফোনটা হচ্ছে টেকনো স্পার্ক 6, তাই আমি চাইলে এটা না ডাউনলোড করেও কাজ করতে পারি, বাট আইসল্যান্ডে কমফোর্টেবল, কোনো প্রবলেম হয় না। তো অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ দেওয়ার পর এই যে গুগল প্লে স্টোর, এই গুগল প্লে স্টোরে গিয়ে আপনি মেইলটা লগ ইন করবেন। এটা দেখবেন একটু সময় নেওয়ার পর সাইন ইনে ক্লিক করার পর একটু সময় নেবে। তো এইখানে মানে মেইলটা লগ ইন করতে বলছে। তো আমি যে কাজটা করব, আমার যে মেইলটা, সেই মেইলের ওইখানে চলে যাব। যেমন আমার মেইলটা হচ্ছে এটা হচ্ছে আমার মেইল, এটা কপি করে আমি জাস্ট ওখানে গিয়ে এটা পেস্ট করব। তারপর এখানে মেইলের পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন, লগ ইন হয়ে যাবে। এটা এখন মানে প্রত্যেকটা জিনিস খুব সহজভাবে করা যাবে।
তো এটা লগ ইন হয়ে গেছে, অ্যাকসেপ্ট। এবার হচ্ছে আপনি যে কাজটা করবেন, টার্ন টু ট্যাপ, এটা দিয়ে জাস্ট ইনস্টল করে নেবেন। এটা ইনস্টল করতে দিয়ে এবার আমরা যেটা করব, আইপিটা কিনে নিব। আমরা এখন চলে যাব টেলিগ্রাম, যেহেতু আমরা টেলিগ্রাম বট থেকে আইপিটা কিনবো। এটাই। তো আমরা যেটা করব, রিয়েল প্রক্সি থেকে কিনবো। এই যে রিয়েল প্রক্সি থেকে আমরা আইপি কিনবো। এটা না, এটা এই যে এটা, তো রিয়েল প্রক্সিতে আপনারা রিচার্জ খুব সহজে করতে পারবেন। আমি একটু আগে রিচার্জ করেছি বাইন্যান্সের মাধ্যমে। আপনারা যে কাজটা করবেন, বাইন্যান্সের মাধ্যমে করলে ওদের হচ্ছে এখানে বাইন্যান্সে পেমেন্ট করে জাস্ট ওদের বলবে, বটে যে মেইলটা দিয়ে আপনারা সাইন আপ বা লগ ইন করেছেন সেটা দেওয়ার পর আপনারা ওরা পেমেন্ট আপডেট করে দিবে। আর বিকাশ নগদে অটো পেমেন্ট সিস্টেম রয়েছে। তো আমি যদি এখন যাই, এই যে দেখায় আমার মাই প্রোফাইলে ক্লিক করি, এখানে আমার ব্যালেন্স আছে $0.31। তো এখানে $0.31 মনে হয়, মানে 32 টাকার মতো। তো এবার যে কাজটা করবো, আমরা নিউ প্রক্সিতে ক্লিক করব, গোল্ডেন প্যাকেজে ক্লিক করব, জাপান কান্ট্রি দিব। আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস দিব না, জাপান দিব। জাপানে সবচেয়ে ভালো কাজ হয়। আমরা কিন্তু ইউনাইটেড স্টেটস দিব না, জাপান দিব। আমি আবারও বলছি, জাপান দিব। তারপর টকওতে দিব, জাপান টেলিকম, টকওয়ে, এগুলো যা আছে প্রত্যেকটা খুব সহজে আপনারা দিতে পারবেন। আমি ধরেন প্রক্সির নাম দিলাম আদর, পাসওয়ার্ডও দিলাম আদর, সক্স 2 ঘন্টা, ইয়েস। একটু সময় দেওয়ার পর আপনাকে প্রক্সিটা ওরা দিয়ে দিবে। তা আপনি জাস্ট প্রক্সিটা কপি করবেন, টার্ন টু ট্যাপ অ্যাপটা ডাউনলোড হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, করার পর সক্স 5 দিয়ে জাস্ট এখানে প্রক্সিটা পেস্ট করবেন। জাস্ট এখানে আপনারা পাসওয়ার্ডটা এমন একটা ইউজার পাসওয়ার্ড দিবেন যাতে আপনি হাত দিয়ে টাইপিং করতে পারেন, আবার ওইখানে যাওয়া না লাগে। তো এই যে এখন আমি জাস্ট কানেক্ট দিব, এনেবল লেজি কানেকশন, কানেক্ট। আচ্ছা, কানেক্ট হয়ে গেছে। টিভি আইকনটা আসা পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আমি প্লে স্টোরটা সরাই দিচ্ছি। এখন যদি প্লে স্টোরে ক্লিক করি, আশা করি আমার আইপিটা ভালোভাবে কানেক্ট হয়ে গিয়েছে, কোনো সমস্যা হবে না। একটু দেখি প্লে স্টোর কতক্ষণ লাগে ওপেন হইতে, বা প্লে স্টোর ডাটা ক্লিয়ার করে দেবেন। আপনাদের যদি প্লে স্টোর ওপেন হইতে বেশি সময় লাগে, আপনারা এখানে ক্লিয়ার স্টোরেজ, টাইম লাগছে। এই যে আমার প্লে স্টোরটা ওপেন হয়ে গেছে, মানে আমার আইপিটা ধরছে। এবার আমি এখান থেকে টালকার্টুন অ্যাপটা ডাউনলোড করে নিব। ইনস্টল দিবেন, ইনস্টল দিয়ে জাস্ট ডাউনলোড হওয়া শুরু হলেই আপনারা প্রক্সিটা ডিসকানেক্ট করবেন। আচ্ছা, আমার এটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি টালকার্টুন অ্যাপটা ওপেন করব, সাইন আপে ক্লিক করব, আই এম নট রোবটে ক্লিক করব। এরকম আসলে আবার এটা আনচেক করে আবার চেক করব। এভাবে করলে আমাদের এবার কাজটা হবে, মানে এবার ক্যাপাচে চলে আসবে। একটু লোডিং নেবে। এগেইন দিবেন, একটু ধৈর্য ধরবেন। এবার আমাদের ক্যাপাসিটা চলে আসবে। আইপি কানেক্ট হওয়ার কারণে প্রত্যেকটা জিনিস একটু স্লো কাজ করবে, কিন্তু জাপান আইপিতে সাধারণত আপনার টালকার্টুন ক্রিয়েট মিস যায় না। তো এখানে একটু সময় নেবে। যেমন আমাদের এখন ক্যাপাসিটা চলে আসছে, আমরা ক্যাপাসিটা পূরণ করে ভেরিফাইতে ক্লিক করব। এই যে আমাদের পেজে চলে গেছে। এবার আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করব। একটু সময় নেবে প্রত্যেকটা জিনিসই, যেহেতু এখন আইপিতে কাজ হচ্ছে।
একটু প্রত্যেকটা জিনিসে একটু সময় নেবে। কন্টিনিউতে ক্লিক করবেন। আপনার জিমেলটা শো করবে, আবার কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর নিচে গিয়ে আবার কন্টিনিউতে ক্লিক করবেন। এখানে আমি বারবার ট্যাপ করাতে এখানে একটু সমস্যা হয়ে গিয়েছিল, তো এবার আমি আরেকবার দেখি। মানে ওটা দেওয়ার পর আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। হয়ে গেছে আমাদের টাল কার্টুনটা। তো আমি এখানে বারবার ক্লিক করার কারণে ওই যে পারমিট ট্যাপ একটা এরর আসছিল, বাট ওটা সমস্যা না, ওটা কোনো মেজর সমস্যা না। তো এখানে চুজ নাম্বার আসছে মানে আপনার টল কার্টুনটা হয়ে গেছে। তো এই যে আমাদেরকে নাম্বারটা দিয়ে দিয়েছে, কন্টিনিউতে ক্লিক করব, মেবি লেটারে দিয়ে দিব, তারপর হচ্ছে শেয়ার নাম্বারে ক্লিক করে দিব একটা করে। এখান থেকে যে নাম্বারটা দেখছেন 636 এরিয়া কোড, এখান থেকে ব্র্যাকেট থেকে এটা পুরোটা একবার ট্যাপ করলেই কপি করার অপশন চলে আসবে। এখানে গিয়ে জাস্ট এটা দিয়ে আমরা এই যে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিয়েছে। এবার আমরা যে কাজটা করব, শিটের পাশে আমাদের ফোন নাম্বারটা বসাই দিব। খুব সহজেই টল কার্টুনটা ক্রিয়েট হয়ে গেল। তো আপনারা এই মেথডে কাজ করবেন, ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যাই হবে না, কোনো প্রবলেম হবে না। কারণ অনেকের থেকে শুনি যে জিবি প্রক্সিতে কাজ করলে নাকি সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত কাজ অফ থাকে, রাতে কাজ করতে হয়, আবার রাতে কাজ করলে সাবমিট দেওয়ার আগে অনেক মেইল ভেরিফাই, অনেক সমস্যা। কিন্তু আসলে কোনো সমস্যাই হবে না যদি আপনার সকালে কাজ স্টার্ট করেন, এই নিয়মে কাজ করেন। তো ভিডিওটা এই পর্যন্তই। আর আপনাদের যদি টেক্সট নাও ক্রিয়েটের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো মেথড নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আদর অনলাইন টেক বিডির পাশেই থাকবেন। আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সেই দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন হতে পারেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।